আজ 30শে মে শনিবার। কাশ্মীরকে টাটা করে আজ আমাদের ঘরে ফেরার পালা। শ্রীনগর থেকে আমাদের ফ্লাইট ছিল 9:40-এ এবং বাবাদের ফ্লাইট ছিল 9:30-এ। তাই সকাল 6:30টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে হাউস বোটের ব্যালকনি থেকে সামনের ভিউটা কেমন ছিল সেটা একবার দেখতে এলাম, যেহেতু গতকাল রাতে ভালোভাবে দেখতে পারিনি। আর হাউস বোটের কর্ণধার এই মানুষটি ছিলেন অত্যন্ত সাদামাটা ভালো একজন মানুষ। তো যাই হোক, আমরা ঘড়ি ধরে 7টা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা আগে একটা চেকিং পয়েন্টে লাগেজ সহ আমাদেরকে একবার চেক করাতে হয়েছিল। হয়তো এটা এখানের নিয়ম ছিল। তো যাই হোক, এরপর 7:40 নাগাদ আমরা পৌঁছালাম শ্রীনগর এয়ারপোর্টে। তারপর এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে এলাম ইন্ডিগোর কাউন্টারে বোর্ডিং পাস নিতে, যেখানে ছিল লম্বা লাইন। যাই হোক, এখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা 3 নাম্বার গেটের কাছে এলাম, কারণ বাবাদের ফ্লাইটটা এখান থেকে ছাড়বে। এরপর 9টার সময় বাবা আর অনন্যাকে টাটা করে আমরা গেট নাম্বার 9-এর দিকে এগোলাম। ফেরার সময়ও কোনো ডিরেক্ট ফ্লাইট ছিল না, তাই আমরা এখান থেকে প্রথমে দিল্লি যাব। তো যাই হোক, বোর্ডিং কমপ্লিট করে প্লেনে উঠে নির্দিষ্ট সময় অনুসারে উঠতে শুরু করলাম আমরা। তবে শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার এই আকাশপথটা একটু বেশি সুন্দর ছিল, যেটা দেখতে দেখতে 11:15 নাগাদ আমরা পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে। তবে আমরা নেমেছিলাম টার্মিনাল 3-তে, আর আমাদের নেক্সট ফ্লাইট ছিল টার্মিনাল 2 থেকে। এবং এখানেও আমাদের বড় লাগেজগুলো নিতে হয়নি, যদিও টার্মিনাল আলাদা হওয়ায় এই ব্যাপারে আমাদের একটু ডাউট ছিল, তাই এখানের একজন এয়ার হোস্টেসের থেকে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম। যাই হোক, টার্মিনাল 3 থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে 1:45 নাগাদ অবশেষে পৌঁছালাম টার্মিনাল 2-তে। এখান থেকে আমাদের ফ্লাইট ছিল 3:20-তে। তো চেক ইন কমপ্লিট করে হাতে বেশ খানিকটা সময় থাকায় পাকুমকে বেবি কেয়ার রুম থেকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছিলাম, যেহেতু ওকে সকালে স্নান করায়নি। এরপর গেট নাম্বার অনুযায়ী আমরা 20 নাম্বার গেটের কাছে এসে বসি। তবে আমাদের ফ্লাইট আবার 1 ঘন্টা ডিলে হয়ে গেছিল। এদিকে ঘুম থেকে উঠে পাকুমের আবার এসকেলেটর চড়ার শখ জেগেছিল, তাই অর্ণব ওকে নিয়ে গেছিল। তো যাই হোক, অবশেষে 4:30 নাগাদ আমাদেরকে নিয়ে প্লেনটি উঠতে শুরু করে সুরাটের উদ্দেশ্যে। আর আমাদের পাশের মেয়েটির আজ ফার্স্ট ফ্লাইট ছিল, তাই আমাদেরকেও রিকোয়েস্ট করেছিল উইন্ডো সিটটাতে বসার জন্য, যার সাথে মনার আবার খুব ভাব হয়েছিল। তো যাই হোক, এরপর 6:30 নাগাদ সুরাটে পৌঁছে 3 নাম্বার বেল্ট থেকে লাগেজ নিয়ে বাড়ি ফিরে এলাম আমরা।